কৃষক হলো কেমনে? এই পৃথিবীতে গুহা থেকে যখন মানুষ বের হয়ে আসলো, সারা দুনিয়া হাঁটতো, ফল পাইলে ফল খাইতো, অন্য কিছু পাইলে গরু মহিষ পাইলে মাইরা কাঁচা খাইতো, কারণ আগুনের ব্যবহার ছিল না। সেই মানুষ বসতি স্থাপন করলো কি করে? বুঝবেন, জানবেন, জানায় দেই। এই যে গাঙ্গের পারে বসতি হলো, মানুষ যে এক জায়গায় ঘর বানলো কি করিয়া? যেহেতু মানুষ যে গাছের নিচে ফল খাইছিল, 3 বছর পরে আইসা দেখে ওই যে গাছের নিচে ফল খায়া আমি যে আটিটা ফেলে রেখে গেছিলাম, সেই আটির থেকে আবার গাছ হইছে, গাছ থেকে ফল হইছে। কাজেই আমার তো ঘুরে ঘুরে খাওয়ানোর দরকার নাই। আমি যদি মাটির মধ্যে বীজ পুঁততে ধান বা গাছ করতে পারি, আমি তো বসতি স্থাপন করেই থাকতে পারবো। কথাটা বুঝছেন আপনারা? হ্যাঁ, এর আগে তো বসতি ছিল না। কৃষি যেদিন আইছে সেই দিন বসতি আইছে। মানুষ বীজ পুঁতছে, চারা পুঁতছে, রোপণ করছে, বড় হয়েছে, সেইখানে সে বসতি স্থাপন করছে। পৃথিবীর সমস্ত সভ্যতার বসতি হইল নদীর পারে। কেন জানেন? কারণ ওই চাষ করতে তখন তো নিচের থেকে পানি তোলা যাইতো না, কাজেই নদীর থেকে পানি আইতা ধান ক্ষেত, পাট ক্ষেত, তামা ক্ষেত, এটারে কি কয়, ভুট্টা ক্ষেত, গম ক্ষেত, এইগুলোতে দিতে হইতো। কাজেই সমস্ত বসতি স্থাপন করতো কোথায়? নদীর পারে। আপনি দেখবেন বড় বড় পৃথিবীর বড় বড় শহরগুলো নদীর পারে, বড় বড় গ্রামগুলো নদীর পারে, এবং সেইখানে মানুষ স্থায়ী হয়েছে। যেহেতু কৃষি ব্যবস্থা মানুষ প্রথম বুঝতে পারছে, সেই কৃষকদের সম্মেলন। আমার দেশে মানুষ আসলো কখন? এই যে আমি দাঁড়ায় বক্তৃতা করতেছি, যেই জায়গাটার মধ্যে এটার নাম হলো ইটনা। ইটনা কবে স্থাপন হয়েছে জানেন? ভাটি এলাকায় মানুষ আসছে কবে জানেন? এই কারণে তো ফজলুর রহমান কথা কইলে বুঝেন না কোন, আর উনি কি কয় তা। 812 খ্রিস্টাব্দে ইটনা মিটামইন অষ্টগ্রামের মধ্যে প্রথম মানুষ আসছে, অষ্টগ্রামের কাজ তুলে। তার নাম হলো অনন্তদেব। অনন্তদেব 250 মানুষ নিয়ে নিজের জান বাঁচানোর জন্য ঢাকা থেকে ভাইগা, ওই যে যাকে ভাওয়াল রাজ বলে, গাজীপুর জেলার ভাওয়াল রাজের কাছ থেকে ভাইগা তার নায়েব অনন্তদেব কাজ তুলে আইসা বসতি স্থাপন করছিল। ইটনা হয়েছে কবে? ঠিক তার 100 বছর পরে 912 খ্রিস্টাব্দে ইটনা হয়েছে। কে আসছে প্রথম? কুচবিহার থেকে। তখন পর্যন্ত মুসলমান ছিল না। কুচবিহার থেকে 11 জন কোচ আসছে এখানে। কোথায় আসছে জানেন নাকি? জানেন না? এই যে কয় কোচ্চরাডি, হ্যাঁ, এই যে, হ্যাঁ, এটা হলো কোচের হাতি। এই কোচ রাজার প্রজারা এখানে আসলো কেন? কোচ রাজা নিজে পাঠাইলো, গিয়া দেখো ওইখানে বোধহয় ধান রুইলে পরে সেই ধানের চারার মধ্যে ভালো ধান হয়, আর নদীর পারে জাল ফেললে বোধহয় মাছ, ভালো মাছ হয়। ধান এবং মাছ, এই দুইটা জিনিস টেস্ট করার জন্য কুচবিহারের রাজা জগৎচন্দ্র রায় বাহাদুর, উনি প্রথম 10টা পরিবার ইটনায় পাঠাইলেন। এই ইটনায় এসে বসতি স্থাপন করছে। এরপরে মানুষ আসছে কোথেকে? ভাটি এলাকায় কোনো মানুষ ছিল না, এইদিকে সাগর ছিল। পূবেতে বন্দনা করলো পূবের মানুষর। এরপরে আছে না কালিদর সাগর, এইটা ছিল কালিদর সাগর। এইখানে মানুষ আসলো কবে?
এই কালিদর সাগর দেয়া শুনেন নাই? 7 সওদাগরের স্টিমার যাইতো, শুনছেন আপনারা? 7 সওদাগর কই যাইতো, কোত্থেকে কই যাইতো? 7 সওদাগরের বাড়ি ছিল চাঁদপুর, ওই যে এখন কুমিল্লার চাঁদপুর। সে বাণিজ্যের মাল লয়ে যেত কোথায়? কামরূপ কামাখ্যার পাহাড়ে। কাজে এইখান দিয়ে যাইতো। এই এলাকার সবচেয়ে বড় জনপদের নাম ছিল বানিয়াচুং। বানিয়াচুং সবচেয়ে পুরানো এলাকা এই এলাকা। সেই বানিয়াচুং চাঁদ সওদাগর যাইতো। এরপরে উত্তর থেকে মানুষ আসলো প্রথম এখানে, তারপরে আসলো পূব থেকে মানুষ, পুবাল্যা মানুষ, তারপরে আসলো করিমগঞ্জের ওই পার হুসেনপুর, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, পাখুন্দার থেকে মানুষ আইলো, পোষমাল্যা মানুষ, আর সবশেষে আইলো কুমিল্লা, ঢাকার চর থেকে মানুষ, নোয়াখালীর থেকে। এদেরকে কি বলা হয়? দক্ষিণাল্যা মানুষ। ঠিক আছে কথাটা? তাইলে আমরা করতে গেলাম উত্তরিয়া। উত্তরেরা সাধারণত পাহাড়ি ছিল, পুবাল্যারা হিন্দু ছিল, পশ্চিমাল্যারা মুসলমান ছিল, আর দক্ষিণাল্যারাও মুসলমান ছিল। এইটা হলো ভাটি এলাকা। এইখানে কেন আসলো মানুষ? রোয়া লাগাইলেই দান হয়, জাল দিয়া খেউ দিলে পরেই মাছ পাওয়া যায় নদীতে। কথাটা বুঝতে পারছেন? 100% কৃষক ছিল এই এলাকায়, এখনো প্রায় 100% কৃষক বন্ধুরা। সেই কৃষকদের জন্য সংগঠনের নাম হলো কৃষক দল। এইখানে কৃষকের দলটাই হলো সবচেয়ে বড় দল হওয়া উচিত বন্ধুরা। কেন জানেন? এই দেশে প্রথম একজন ভারতবর্ষের নেতা কৃষক সংগঠন করলো, তার নাম কি? তার দলের নামেই হইল কৃষক প্রজা পার্টি। সেই দলটা দিয়ে সে ভারতবর্ষের না, সারা বাংলার প্রধানমন্ত্রী হইল, যুক্ত বাংলার। তার নাম হলো শেরে বাংলা একে ফজলুল হক, কৃষকের দল। এরপরে কৃষকের দল করছে আরেকজন জাতীয় নেতা, তার নাম হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সারা বাংলায় কৃষকের দল করে বেড়াইছে। এখন আমরা ভদ্রলোকরা কেউ কৃষকের দল করি না, কারণ কৃষকের দল করলেই খেতের আইলে দা হাডন লাগে। কৃষকের দল করলেই বুড়ো খেত নাইমে পায়ের মধ্যে কাদা ভরাইতে হয়। কৃষকের দল করলেই গরিবের ঘরে যেতে হয়। কৃষকের দল করলেই গরিব মানুষের কুড়ে ঘরে যেতে হয়। কাজেই কেউ আমরা কৃষক দল করতে চাই না। আমরা শুধু এমপি মন্ত্রী হইতে চাই, বড় হইতে চাই। শাহ আব্দুল করিম বইলা গেছে, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল। এখন সবাই পাগল কি? হ্যাঁ, এখন সবাই পাগল বড়লোক হইতাম। যে কারণে এখন কৃষকের দল নাই, কারণ কৃষকের দল করলে পকেট থেকে গরিব মানুষকে টাকা দিতে হয়। আর যদি বড় বড় দল করা যায় তাহলে পকেটে, মানুষের পকেট থেকে টাকা আসে, বেশ কমিটা। আমি তোমাদেরকে বলছি, যারা কৃষক দল করছো তারা সুযোগে সময়ে বিপদে আপদে দয়া করে আমারে কাজে লাগাইও। আমি কাজে লাগবো, কিন্তু আমারে কাজে লাগাইও তোমরা। আমি যদি এই এলাকার আল্লাহ রহমতে তোমরা যা বলতেছো, মানুষ যদি দয়া করে, আল্লাহ যদি রহমত করে, আমি যদি এমপি হই, তাইলে আমি এই দেশে ওই যে গড়টা ইতনায় বানতাছে ইহানে কিন্তু পড়ে তাম নয়া, আমি অন্য কোনো হানো যাইব না, কৃষকের মধ্যেই পড়ে থাকি। কথাটা বুঝছেন? কাজেই ওই যে কৃষক সংগঠন, বাংলাদেশ মানেই হলো কৃষক। আপনি ধান ফলান, এখন ভুট্টা ফলান, আপনি মাছ ধরেন, আপনি মাটি কাটেন, আপনি ধান কাটেন। সেই কারণেই আমি ফজলুর রহমান ফজলু সাহ। কথাটা কি বুঝেন? একদিন খাই 1 বছর ধান ফলাইবেন না, ফজলু সাহ মরিয়া ফাত্তর হয়ে যাইব না। হ্যাঁ, আমার হাতে গড়ি আছে, গড়ি খাওয়া যায় না। আমার কাছে স্বর্ণ আছে,
স্বর্ণ খাইলে পেট ভরে না। কি আমার কাছে প্লাটিনাম আছে, প্লাটিনাম খাইলে পেট ভরে না, পেট ভরে ভাত খাইলে। কি কথাটা ঠিক না বেটি? আর মজা লাগে মাছ হইলে, ঠিক না কথাটা? তাহলে ভাত মাছ সাপ্লাই দেয় কারা? আমি একদিন লাল পাইছি না রো লাগাইছি আমি ফজলুর রহমান, হ্যাঁ, নাকি ধান কাটছি, নাকি আলিবাস দিছি, কিছুই করি না। আমি হলাম ভদ্রলোক। আপনারা কই আল্লাহ? এইটা যারা করে এরা মহাপাপী। যারা আপনাকে যারা ঘৃণা করে, কৃষককে যারা ঘৃণা করে, তারা হলো মহাপাপী। তারা কৃষকের খাবার খায় আর কৃষককে ঘৃণা করে। কিন্তু সত্য কথা হলো কৃষক হলো এই দেশের সব কিছুর মালিক। আমি রিক্সাওয়ালা দেখলে ফলেই সাবধান হয়ে দেখা, এটা কোনো গল্পের কথা না। রিক্সাওয়ালা দেখলে, টেম্পুলা দেখলে, কান্দে কুদালওয়ালা দেখলে, হাতে কাশিওয়ালা দেখলে, মাথায় জালওয়ালা দেখলে আমি ফলেই সাবধান হয়ে যাই। এরাই আমারে খাওয়ান দেয়, বুঝেন? হ্যাঁ, আমি গড়টার মাঝে ঘুমাইমু, 6 মাস যাবৎ গড়টা ইট টানতেছে। আমি তো খালি টিহা দিতাছি, গড়টা বানতেছে কে? হ্যাঁ, ওইলো মালিক, ওইলো আসল। আমি তো হইলাম খালি সবার মাথার উপরে হাত বোলায় খাইবার লাগি। সেই দেশ, সেই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশে কৃষক দল কার? কৃষক দল হলো শহীদ জিয়া, কৃষক দল হলো খালেদা জিয়া, কৃষক দলের নেতা হলেন তারেক রহমান। যিনি কিশোরগঞ্জে বক্তৃতা করে আইসা ফয়লাই কইছে ইটনা মিটামো নষ্টগ্রাম। কথাটা ঠিক না বেটি? কারণ উনি কৃষকের জন্য চিন্তা করেন। কৃষকের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন। কৃষক মরে যাবে, বাংলাদেশ মরে যাবে। কাজে আমি আজকে আপনাদেরকে বলি, প্রধানমন্ত্রী যে খুব বেশি কাম করছে না। পৃথিবীর কোন মহামন্ত্রী, রাষ্ট্রপতি কোনো কাজ করে নাই। ওই লোকটা কাজ করছে। বলতে পারবেন কোন লোকটা? পারবেন না। ওই যে করে 30 মণ ধান হইতো, টুফা ধান, বুড়ো ধান, যেই লোকটা এখন অন্য ধান, বিড়ি 28-29 বা অন্য ধান বানায়া করে 100 মণ ধান আমাকে দেয়, হে হইল বাপের বেটা বাংলাদেশে। কি ওই যে এক্সপেরিমেন্ট করে, পরীক্ষা করে, ধান ক্রস করে, কিভাবে বেশি ধান হবে, কিভাবে তাড়াতাড়ি ধান হবে, ওই পরীক্ষা করে যে পাস করে, এবং আমার 1 একর জমিতে যে 100 মণ ধান হয়, হে হওয়া উচিত জাতির পিতা। কি ঠিক কইছিনি কথাটা? নাইল তো পরীক্ষা ও না করলে, কোনো রাষ্ট্রপতি পরীক্ষা করে নাই, প্রধানমন্ত্রী করে নাই, টেহা দিছে, কিন্তু পরীক্ষাটা করছে কৃষিবিদ, বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী। হে 30 মণ ধান থেকে 100 মণ ধান ফলাইতেছে এখন এখন। এই কারণে আমি বলছি, আমাদের সমাজ সেই সমাজ হবে যে কাজ করে, তার হবে সমাজ। যে গরিব মানুষ, তার হবে সমাজ। যে এই দেশের মানুষের পেটের ভাত, পরনের কাপড় যোগায়, তার হবে সমাজ। সে হবে নেতা। এবং বিশ্বাস করি আমাদের দল বিএনপি ক্ষমতায় আসলে এই দেশ হবে কৃষকের, শ্রমিকের, মেহনতি গরিব মানুষের দেশ হবে।